রাজশাহীর বাগমারায় ডোবা থেকে পাওয়া একটি পাথরখণ্ড নিয়ে হুলস্থুল পড়ে গেছে। পাথরখণ্ডটিকে গুপ্তধন ভেবে তা পুলিশের কাছে জমা দেওয়ার দাবি জানানো হয়। রাতভর একটি বাড়ি ঘিরে রাখা হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে কথিত গুপ্তধন উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে পুলিশ জানায় উদ্ধার হওয়া বস্তুটি পিঁড়ি আকৃতির পাথরের একটি খণ্ড। বিষয়টি নিয়ে এখনও চলছে আলোচনা সমালোচনা। অনেকের অভিযোগ পুলিশ কষ্টি পাথর বলে উদ্ধার করে নিয়ে যায় এবং পরবর্তীতে তা অস্বীকার করে। গত সোমবার দুপুরে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের দুখলপাড়া গ্রামের পুরনো একটি ডোবায় ৬-৭ বছরের ২ শিশু মাছ ধরতে যায়। এ সময় রাব্বি নামের এক শিশুর ডোবার কাছে একটি গর্তে চোখ পড়ে। গর্তে আংশিক বের হয়ে থাকা কালো রঙের একটি বস্তু দেখতে পেয়ে ২ শিশু তা তোলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে রাব্বি তার মায়ের কাছে ঘটনাটি জানায়। পরে রাব্বির মা গোপনে এসে ওই বস্তুটি দেখে বাড়িতে ফিরে যান। সন্ধ্যার আগে তিনি সুযোগ বুঝে ওই ডোবার পাড়ের গর্ত থেকে বস্তুটি তুলে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আশেপাশের লোকজন তা দেখতে পেয়ে তারাও বস্তুটির অংশ চান। তখন রাব্বির মা রিনা খাতুন তা দিতে অস্বীকৃতি জানালে বিরোধ শুরু হয়। পাড়ার লোকজনও তা জেনে ফেলেন। তবে সব বাধা উপেক্ষা করে রিনা খাতুন পাথরের বস্তুটি বাড়িতে নিয়ে লুকিয়ে রাখেন। অবস্থা বেগতিক দেখে স্থানীয় ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়া হয়। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে। তবে উদ্ধারের সময় পুলিশ কষ্টি পাথর বললেও পরবর্তীতে পুলিশ জানায় এটি শুধুই পাথর। এই নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল করিম। পুলিশ বলছে এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা কষ্টি পাথর। হ্যাঁ, এটা কষ্টি পাথর বলে ওরা নিয়ে গেছে। এটা নাকি রাষ্ট্রীয় জাদুঘরে রাখা হবে বলে নিয়ে গেছে। পরবর্তীতে পুলিশ আবার অস্বীকার যাচ্ছে এটা মনে করেন কষ্টি পাথর না। এ বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি একরকম বিরক্তি প্রকাশ করে বলেন, যারা বলছে এসব তাদের প্রমাণ করতে বলেন। পাগলামি করলেই তো আর হবে না। না না, এগুলো বাজে কথা। ওদেরকে আমরা এই ধরনের কথা বলি না। কথা বলবো কেন? ওদেরকে বলেন, ওরা যদি কষ্টি পাথর হয় ওরা প্রমাণ করে দিক। ওই জিনিসটা তো আমরা যেটা নিয়ে এসেছি সেটাই আমাদের কাছে আছে, ওরা প্রমাণ করুক। এদিকে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ছবিতে দেখে মনে হচ্ছে এটি একটি অমসৃণ কষ্টি পাথর। সেই তদন্ত কেন্দ্রে যোগাযোগ করে দ্রুতই উদ্ধারকৃত পাথরটিকে সংরক্ষণ করা হবে। জান্নাতুল মাওয়া, ধূমকেতু নিউজ, রাজশাহী।